نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثير الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذير وداعيا إلى الله بإذنه وسراجا منير أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله مولانا محمد সবাই গুনাহগার গো নবীজি আপনায় চিনলাম না এ কারণে রোজ হাসরে আমাদেরকে ভুইলেন না আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آله لا إله إلا الله لا দাও না ধরা যে পথে শুধুই কাটাই ভরা যেথায় তুমি দাও না ধরা সে পথ চেনার আলো যেন হৃদয়ে জেগে রয় তোমার কালাম জপে জপে মরণ যেন হয়। আলহামদুলিল্লাহ যেতে হবে আল্লাহ রব্বুল আলামিন এজন্য তিনি বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও বান্দা শোনো, তোমাদেরকে দুনিয়ায় প্রেরণ করার আগেই যেহেতু মৃত্যু নির্ধারণ করে দিয়েছি, এই মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তোমার হায়াতের জিন্দেগিতে আমি পরীক্ষা করে দেখব, আমি তোমাদেরকে যাচাই করে দেখব, বাছাই করে দেখব
মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত সময়টা তোমাদের মধ্যে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কোন কোন মানুষগুলো উত্তম আমলগুলো করে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আমাদের কাছে উত্তম আমলের প্রত্যাশা করেছেন। তিনি বলে, বান্দা, এই হায়াতের জিন্দেগি ব্যয় করে আমি আল্লাহ তাআলার ক্ষমতার বাইরে যাওয়ার কোনো ক্ষমতা তোমার নাই। আমি আল্লাহ তোমার জন্য মৃত্যুর খুঁটি যেখানে বেঁধে দিয়েছি, সেই জায়গায় এক চুল পরিমাণ অতিক্রম করার ক্ষমতা তোমার নাই। তবে এই জায়গা পর্যন্ত যাওয়ার আগ পর্যন্ত, মৃত্যুর বেড়াকলে আটকে যাওয়ার আগ পর্যন্ত, মালাকুল মউত তোমার সামনে এসে হাজির হওয়ার আগ পর্যন্ত, এই হায়াতের জিন্দেগিতে তুমি কতটুকু আমল করবা, কোন কোন ভালো কাজগুলো করবা, সেগুলো দেখার জন্যই আমি আল্লাহ প্রেরণ করেছি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ভালো কাজগুলো কি সেগুলো দেখবেন। ভালো কাজের মাধ্যমে বান্দা নাজাত পাবে, ভালো কাজের মাধ্যমে বান্দা জাহান্নাম থেকে নাম কাটায়া জান্নাতে লেখাবে। সূরাতুল আসরে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। রব্বুল আলামিন সময়ের কসম করে বলেছেন, পৃথিবীতে প্রেরিত সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। তবে কিছু মানুষগুলো ক্ষতিগ্রস্ত নয়, জাহান্নামী নয়, কিছু মানুষগুলো জান্নাতে যাবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পরে মুমিন বান্দাদের মধ্যে ভালো ভালো কাজগুলো যারা করবে তারা ক্ষতিগ্রস্ত নয়, ক্ষতিগ্রস্ত নয়। ঈমানের সাথে ভালো কাজগুলো সংযোজন করতে পারলে তারা আমি আল্লাহ তাআলার জান্নাতি বান্দাদের অন্তর্ভুক্ত হবে। ঈমানের সংজ্ঞা যদি আপনাদেরকে জানাই, ও বাজার, এটা হলো ঈমান, এটা হলো ঈমানের মাপকাঠি। আমি দেখব সকলের মধ্যেই মোটামুটি ঈমানের মাপকাঠি রয়েছে, গ্যাপ পড়বে না। বিশ্বাসের জায়গা ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, আমল বিল আরকান। এই বিশেষ করে হানাফি মাযহাবের মধ্যে ইকরার বিল লিসান, তাসদীক বিল জানানের বিষয়টা সবার মধ্যে আছে নিঃসন্দেহে। আল্লাহ একজন, তাকে ছাড়া ইলাহ, তাকে ছাড়া আর কোনো ইলাহ নাই, ইবাদত পাওয়ার কেউ উপযুক্ত নয়। এটা যদি জিজ্ঞাসা করি সবাই বলবে ঠিক আছে হুজুর, এটা বিশ্বাস করি। মানুষের জন্য আল্লাহ ফেরেশতা তৈরি করছে, বিশ্বাস করি। আদম থেকে নিয়ে আমাদের প্রিয় নবী পর্যন্ত একজন আর দুজন নয়, লক্ষাধিক নবী রাসূল প্রেরণ করেছেন, বিশ্বাস করি। ঈমানের সব সংজ্ঞাগুলো, শর্তগুলো আপনাদের মধ্যে আমার মধ্যে পাওয়া যাবে। তবে নুকসানিয়াত হলো, আমাদের মধ্যে শূন্যতা হলো আমলে সালিহাগুলো আমরা করতে জানি না। এজন্য আল্লাহ তাআলা বলেন, ঈমান আনার পরে কোন বান্দা যদি আমলে সালিহা করে, আমি আল্লাহ যে পরীক্ষা করব, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে ব্যক্তিগুলো করবে, ওই বান্দাগুলো ঈমানের সাথে আহসানে আমালা যোগ করার কারণে আমি আল্লাহ তাআলা তাদেরকে ক্ষতিগ্রস্ত নয় বরং জান্নাতি বানায়া দিব। সংক্ষিপ্তভাবে আমি আমলে সালিহাগুলো কি হতে পারে বলে দেই। সূরাতুল আসরের তাফসীরে আমলে সালিহা কি হবে সেটা মুফাসসিরিন কেরামগণ বলেছেন। তারা তিনটা ভাগে আমলে সালিহাকে ভাগ করেছেন। এক নাম্বার হলো আদাউল ফারায়েজ, উত্তম কাজগুলোর মধ্যে প্রথম নাম্বার হলো রব্বুল আলামিন যে বিষয়গুলো আমাদের উপরে ফরজ করে দিয়েছেন এগুলোই আদায় করতেই হবে। এটাই হলো আমলে সালিহার প্রথম ধাপ। বলি সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রব্বুল আলামিন আমাদের উপরে যেই বিষয়গুলো ফরজ করে দিয়েছেন, যেই বিষয়গুলো আমাদের উপরে ফরজ, সেই বিষয়গুলো ছাড়া, নামাজ পড়া ছাড়া, রমজানের রোজা রাখা ছাড়া, পর্দা করা ছাড়া, হালাল খাওয়া ছাড়া, সত্য বলা ছাড়া, আমি দুনিয়ায় যত ভালো কাজ করি আর ভালোই থাকি না কেন, এগুলোর কোনো ভালো হিসাবে গণ্য হবে না। আমলে সালিহার এক নাম্বার হলো আদাউল ফারাইজ। রব্বুল আলামিন আপনার উপরে যেই যেই বিষয়গুলোকে ফরজ করে দিয়েছেন সেগুলো আপনি আদায় করবেন। দুই নাম্বার হলো ইজতিনাবুন নওয়াহি,
আপনি ফরজগুলো মানেন ঠিক আছে, কিন্তু আল্লাহ যেইগুলোকে নিষেধ করেছেন সেইগুলো থেকে বিরত থাকেন না, এটা কিন্তু হবে না। নামাজের সময় আপনাকে নামাজ পড়তে হবে। রমজানে যেভাবে রোজা আপনাকে আল্লাহ তাআলা রাখার জন্য তিনি আদেশ করেছেন, আবার হারাম দিনগুলোতে আল্লাহ তাআলা রোজা রাখতে নিষেধ করেছেন, সেখান থেকে বিরত থাকতে হবে। ফরজ সময়গুলোতে আল্লাহ তাআলা নামাজ পড়ার কথা বলেছেন, হারাম সময়গুলো থেকে বিরত থাকার কথা বলেছেন। রব্বুল আলামিন আপনাকে যেই হায়াতের জিন্দেগিতে যেই যেই ফরজগুলো বলেছেন, ফরজগুলো আদায় করার পাশাপাশি যেই বিষয়গুলো ফরজ নয় আল্লাহ তাআলা যেই বিষয়গুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বিরত থাকার কথা বলেছেন, সেগুলো পালন করার নাম হলো আমলে সলিহা। আমি নামাজের সময় নামাজ পড়ি কিন্তু আবার গুনাহ করি, আমি প্রয়োজনে সত্য বলি আবার অপ্রয়োজনে মিথ্যা বলি, এটা আমলে সলিহা না। আমার যেখানে সত্য বলা সেখানে সত্য বলতে হবে, যেখানে মিথ্যা ছেড়ে দিতে হবে, সেখান থেকে সেই জায়গা মিথ্যা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি ব্যবসা করেন ঠিক আছে, হালাল, আল্লাহ বলেছেন হালাল ভাবে উপার্জন করতে হবে, এটা যেভাবে হালাল ভাবে উপার্জন করতে হবে, উপার্জন করতে গিয়ে আবার সুদ ঘুষ এগুলো ছেড়ে দিতে হবে। এই সকল কিছুর সমন্বয় হলো আমলে সলিহা, বলি আল্লাহু আকবার। আপনি আমরা ঈমান আনার পরে আমলে সলিহা করতে হবে। রব্বুল আলামিন দাউদকে 40-এর সাথে যোগ করে 100 বছর বানায়া দেন। রব্বুল আলামিন কবুল করে নিলেন। সাইয়েদনা আদম যখন পৃথিবীতে আগমন করলেন, একদিন আর দুদিন নয়, বরং 940 বছর গোটা জিন্দেগি দুনিয়ায় থাকার পরে হায়াত যখন শেষ হলো, আমাদের প্রিয় নবী বলেন আজরাইল আদম নবীর সামনে এসে হাজির হয়ে গেলেন। আদম নবী তো বুঝতে পেরেছেন, তিনি বলেন আজ্জালতা ইয়া মালাকাল মাউত, এ মালাকাল মাউত তুমি তাড়াতাড়ি চলে এসেছো, তোমার তো 940-এ আসার কথা নয়, বরং 1000-এ পূর্ণ হওয়ার পরে আসার কথা। রব্বুল আলামিন আমাকে 1000 বছরের জিন্দেগি দিয়েছেন। কদ বাকিয়া ফি উমরি 60 সানা, এখনো আমার হায়াতের জিন্দেগিতে 60 বছর জিন্দেগি বাকি আছে। মালাকুল মউত বলে না পয়গম্বর, আপনার হায়াতের জিন্দেগিতে 60 বছর নয়, 60 সেকেন্ড নয়, বরং আল্লাহ রব্বুল আলামিন আপনার জিন্দেগি শেষ হয়ে যাওয়ার পরে আমাকে প্রেরণ করেছে, আপনি ভুলে গেছেন। বুঝাতে চাইলাম একজন পয়গম্বর একদিন আর দুদিন নয়, 100 বছর আর 200 বছর নয়, বরং 940 বছর দুনিয়ায় বাঁচার পরে আরো কিছু নির্দিষ্ট সময়ে থাকার ইচ্ছা করেছেন। কেননা সন্তানের মায়া আছে না নাই, সম্পদের মায়া আছে না নাই, বিবির মায়া আছে না নাই, দুনিয়ার মায়া এই মানুষগুলো ছাড়তে চায় না, আমরা ছাড়তে চাই না। কিন্তু মৃত্যু কয় বান্দা তুমি যাই করো না কেন, দুনিয়ার প্রতি তোমার যতই মায়া হোক না কেন, বিবির প্রতি তোমার যত মায়া হোক না কেন, তোমার দুনিয়ার প্রতি তোমার যত মায়া হোক না কেন, লিকুল্লি উম্মাতিন আজাল, আল্লাহ বলেন প্রত্যেক উম্মতের জন্য একটা নির্দিষ্ট সময় লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে। ফাইদা জাআ আজালুহুম, যখন তাদের সেই সময়গুলো চলে আসবে, লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন, ওই বান্দার সামনে যখন সময় চলে আসবে 1 সেকেন্ডও এদিক হবে না, 1 সেকেন্ডও সেদিক হবে না, সময় হওয়া মাত্রই আপনার আমার প্রাণ পাখি উড়াল দিয়ে চলে যাবে। যার জন্য আপনার এত আয়োজন, যার জন্য আপনার প্রয়োজন, যেই সংসারের জন্য আমার আয়োজন, যেই সন্তানের জন্য আমার পরিকল্পনা, যে বিবির জন্য আমার এত ত্যাগ, যে বাবার প্রতি আমার এত ভালোবাসা মমতা, যে প্রতিবেশীর প্রতি আমার এত না, ভাই সারা মা সারা বাবা সারা থাকতে পারে না, সেই মানুষটা আপনি আমি আমরা সবাই মিলে এমন একটা অন্ধকার কবরের মধ্যে থাকতে হবে, যে অন্ধকার কবরে বাতি নাই, সাথী নাই, কথা বলার মতো কেউ নাই, রুমে ভালো লাগে না, উঠানে
বসলাম, উঠানে ভালো লাগে না, দোকানে গেলাম, মাঠে গেলাম, ঘুরলাম, ফসল দেখলাম, কত বড় দুনিয়া, সব শেষ হয়ে যাবে। মাত্র 3.5 হাত এমন একটা জায়গায় আপনাকে আমাকে শোয়াইবে, চাইলে সুন্দর করে উঠেও বসা যাবে না, এমন একটা কবরে দিয়ে আসবে, বাঁশবাগানের নিচে দিয়ে আসবে, গরুস্থানে দিয়ে আসবে। যাদেরকে নিয়ে এত পরিকল্পনা, এত আয়োজন, এই সব মানুষগুলো আপনাকে আমাকে ভুলে যাবে, হয়তো এক সময় ভুলেই যাবে, কোনোদিন আমাদেরকে মনেই রাখবে না। কথা বলেন ঠিক কিনা? বাঁশবাগানে বা গোরস্থানে হয়তো মুড়ে দেবে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন, হারিয়ে যাব একই দিন আমি, রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি হারায় যেতে হবে, দেশ ছেড়ে বিদেশের ডাক্তারের কাছে চলে যাই, বলেন তো যাই কি যাই না? আসলেও আমরা সবাই চাই সুস্থতার সঙ্গে দুনিয়ায় একটু বেঁচে থাকি, মৃত্যুটা যেন কাছে না আসে। আল্লাহ বলেন ফাইন্নাহু মুলাকিকুম, ও বান্দা, যেই মৃত্যু থেকে তুমি উল্টা দিকে দৌড় মারছো, যে মৃত্যু থেকে তুমি বাঁচতে চাও, ফাইন্নাহু মুলাকিকুম, একদিন দেখবা মৃত্যু তোমার সামনে এসে হাজির হয়ে গেছে। মৃত্যু তোমার সামনে এসে, মৃত্যু আমাদের সামনে এসে মোলাকাত করবে, সামনাসামনি মোলাকাত করবে। তার মানে তুমি যেই দিকেই দৌড়াও না কেন, তোমার সামনে মৃত্যু থাকবে, বামে ফিরলে তোমার সামনে মৃত্যু থাকবে। জীবনের যেই জায়গায় উড়ো আর ঘুরো না কেন, মৃত্যু তোমার সামনে আসবে, সেখান থেকে বাঁচার কোনো উপায় নাই, ঠিক কিনা? মৃত্যু এসে যদি আমাদেরকে মাটির সাথে মিশিয়ে দিত, মৃত্যু এসে যদি আমাদেরকে ধ্বংস করে দিত, তাও তো ভালো ছিল। মৃত্যু এসে তো আমাদেরকে একেবারে ধ্বংস করবে না, মৃত্যু এসে আমাদেরকে একেবারে মাটির সাথে মিশিয়ে দিবে না। আল্লাহ বলেন ফাইন্নাহু মুলাকিকুম সুম্মা তুরদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। ও বান্দা, আলেমে আরওয়ার মধ্যে আল্লাহর কাছে প্রতিশ্রুতি দিয়ে এসেছিলে, দুনিয়ায় এসে আল্লাহকে আল্লাহ বলে মানবা। আলমে আরওয়ার মধ্যে প্রতিশ্রুতি দিয়েছে, আল্লাহ তোমাকে যেই দিকে যাইতে বলে সেই দিকেই যাইবা। কিন্তু দুনিয়ায় এসে সন্তানের মায়ায়, মায়ের চেহারায়, মায়ের কোলে বসে মায়ের চেহারার মায়া, বাবার চেহারার মায়া, দুনিয়ার মায়া, দুনিয়ার সব মমতা যখন তুমি পাইলা, তখন এক আল্লাহকে তুমি ভুলে গেছো। তোমার রাস্তা থাকার দরকার ছিল সিরাতুল মুস্তাকিম, তোমার রাস্তা থাকার কথা ছিল রিসালাতের রাস্তা, তুমি ভিন্ন দিকে হেঁটেছো বান্দা। নামাজের সময় হলে মসজিদে আসার কথা ছিল, তুমি আসো নাই, দোকানে ছিলা, জমিনেতে ছিলা। দুনিয়ায় এসে তোমাকে যেই পথে চলার কথা ছিল সেই পথে তুমি চলো নাই। ও বান্দা শোনো, মৃত্যু এসে তোমাকে একেবারে ধ্বংস করে দিবে না, বরং আল্লাহ তাআলা বলেন সুম্মা তুরদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। ও বান্দা, মৃত্যু এসে তোমাকে আলিমিল গায়ব, আল্লাহর কাছে ফিরিয়ে দিবে। আল্লাহর কাছে ফিরিয়ে দেওয়ার পরেও শেষ নয়, ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। এই দুনিয়ার জিন্দেগিতে কে কখন কোথায় কি কি করেছো সব তোমাকে জানাইয়া দেওয়া হবে। আল্লাহ, আমি আপনি যদি
হায়াতের জিন্দেগিতে কত নামাজ শেষ করে দিয়েছি, কত রোজা না রেখে জীবন কাটাইছি, কত মানুষের হায়া, কত মানুষের সম্পদ আমরা নষ্ট করছি, কত মানুষের ক্ষতি আমরা করেছি। এগুলোর হিসাব যদি দেওয়া না লাগতো তাইলে তো বাঁচতাম। দুনিয়ায় যে পরিমাণ অপরাধ অন্যায় আমরা করেছি, হিসাব যদি দেওয়া না লাগতো, আর রবের সামনে যদি দাঁড়ানো না লাগতো, তাই তো বাঁচতাম। আল্লাহ বলে তোমাকে মৃত্যু এসে মরে গেলেই শেষ নয় বান্দা, বরং মরলে শুরু, মরলে কি শুরু হবে। আল্লাহ বলেন ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, মৃত্যু এসে তোমাকে দুনিয়ায় কি করেছো সব তোমাকে জানায়া দিবে। তুমি অনেক কিছু লুকাইতে চাইবা, তুমি অনেক কিছু আল্লাহর কাছে চাইবা, লুকাইতে যে আল্লাহ করছি বলবো করি নাই, কিন্তু আল্লাহ বলেন তোমার ঠোঁট বন্ধ করে দেওয়া হবে, তোমার জবান বন্ধ করে দিয়ে ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। দুনিয়ায় মুমিন বান্দারা মানুষেরা যা যা করছে আল্লাহ নিজের হাতেই তা জানায়া দিবে। আল্লাহ আপনাকে আমাকে আমার কৃতকর্মের জন্য আমরা জিন্দেগিতে কি করেছি সব তিনি আমাদেরকে জানায়া দিবেন, এবং শুধু জানাবেন না, সব কাজ অনুযায়ী ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এই হায়াতের জিন্দেগিতে আপনি আমি আমরা সবাই মিলে যা যা করছি, প্রতিটা সেকেন্ডের একেবারে যাররা গুনাহের কাজ যদি করি সেটার হিসাবও আল্লাহ নেবেন, প্রতিদান দিবেন। যদি সওয়াবের কাজ করি আল্লাহ আমাদের প্রতি বেইনসাফি করবেন না, বরং সেই সওয়াবের প্রতিদান আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদের হায়াত থেকে আমরা বেরিয়ে যেতে পারি না, জীবনের কোনো মুহূর্ত থেকে আমরা বেরিয়ে যেতে পারি না।